আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুরু হয়ে গেল পবিত্র মুহররম মাস। পবিত্র এ মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি ও সম্মানিত একটি মাস। সুবহানাল্লাহ। এই মাসে বিশেষ তিনটি আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ করে বলবো, এই ছোট্ট তিনটি আমল পবিত্র এই মুহররম মাসে কোনোভাবে ছাড়বেন না ইনশাআল্লাহ। সকলেই এই তিনটি আমল ধরে রাখার জন্য চেষ্টা করিবেন। যদি এই তিনটি আমল আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করিবেন, আপনি কল্পনাও করতে পারেন না, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কেননা পবিত্র এ মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি ও সম্মানিত বলে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাসের তিনটি বিশেষ আমল যদি আপনারা করতে পারেন, বাড়ি থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবন থেকে সকল পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন ঋণগ্রস্ত, ঋণের কারণে ঘুমাতে পারেন না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দিবেন। মুহররম মাস শেষ হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে খতম করে দিবেন, পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী, পরীক্ষিত, পাওয়ারফুল একটি আমল নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি আপনারা পবিত্র মুহররম মাসের প্রথম দিন থেকে শুরু করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলহজ মাসের 27 তারিখ, আর মাত্র 3টি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পবিত্র মুহররম মাস আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই মুহররম মাসকে এতটাই দামি করেছেন, এতটাই সম্মানিত করেছেন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, ঠিক সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সর্বোচ্চ সবচাইতে দামি ও সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হলো পবিত্র মুহররম মাস। পবিত্র মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মাসের 3টি আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে। অনেকের ভাগ্য খারাপ, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মাসের প্রথম আমল হলো আপনাকে মুহররম মাসের 10 তারিখ খুঁজতে হবে। পবিত্র মুহররম মাসের 10 তারিখের অপেক্ষায় থাকতে হবে। কেননা পবিত্র এই মুহররম মাসের 10 তারিখে একটি রোজা রয়েছে। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং পছন্দনীয়। এই রোজা রেখে যদি কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে, মনোবাসনাকে, আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাগণ তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে পবিত্র মুহররম মাসের 10 তারিখ সারা দিন আপনাকে রোজা রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় নাম্বার আমল হলো এই পবিত্র মুহররম মাসে আপনাকে বেশি বেশি জিকির, আজগার, দোয়া, দরুদ পাঠ করতে হবে। কোন জিকির করবেন, কোন দোয়া পাঠ করিবেন, সব কিছু বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার আমল হলো আপনাকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নফল নামাজের ভিতরে এমন একটি নামাজ আছে, যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই দামি, এতটাই সম্মানিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছিলেন, তা হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরেও এই নামাজ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মর্যাদা সম্পূর্ণ যে এই নামাজ পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চায়, সাহায্য চায়, কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে অবশ্যই পূরণ করে থাকেন। তাকে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফেরান না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ কখন পড়বেন, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়বেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন, প্রত্যেকটি বিষয় বলে দিব এবং এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন জিনা করে ফেলেছেন, আপনি ভয়ে আছেন আল্লাহকে আপনাকে ক্ষমা করবেন কি করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পবিত্র এই মুহররম মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভয়াবহ সেই জিনাহের গুনাহকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি শিরকি, কুফরি, নাফরমানি, বিদআতি যত রকম গুনাহ করেছেন, আপনি যদি ক্ষমা চাইতে পারেন এইভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সকল অভাব অনটন দূর করে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। অনেকে আছেন কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে বরকত নাই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলবো পবিত্র এই মুহররম মাসের এই 3টি আমল আপনি কোনোভাবেই ছাড়বেন না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে কিভাবে বরকত দান করেন, কল্পনাও করতে পারবেন না। সম্মানিত মা ও বোন, যারা ঘরে বাড়িতে রয়েছেন, আপনারা ঘরে বাড়িতে বসে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি যদি ঘরের মধ্যে এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে সকল প্রকার বালা মুসিবত, বিপদ আপদকে দূর করে দিবেন। আপনার ওই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিরাপদ করে দিবেন। যেই ঘরের মধ্যে থাকবে শুধু সুখ শান্তি, বিপদ আপদ যেই ঘরে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিরাপদ একটি স্থান আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন কথা না বাড়িয়ে আমরা আমলের বিষয়টি জেনে আসি। কিভাবে এই তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে কোন বিশেষ দোয়াটি পাঠ করতে হবে এবং জিকির আজগার, তাসবিহ, তাহলিল কিভাবে কখন পাঠ করিতে হবে। প্রথমে আপনাকে জানতে হবে পবিত্র এই মুহররম মাসে তাহাজ্জুদ নামাজ কখন পড়িবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। কিন্তু এই সময়ের ভিতরে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, বান্দার অতি নিকটে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমার কি প্রয়োজন? তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। তুমি যদি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করিব। তোমার সকল অভাব অনটনকে দূর করে দিব, তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব, বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কুদরতি ইশারায় বান্দা ও বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন সুবহানাল্লাহ। আপনি যদি এই সময় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো পবিত্র মুহররম মাসের শেষ রজনীতে, অর্থাৎ পবিত্র মুহররম মাসের যে রাত্রিগুলো আছে, এই রাতের 2টা বা 3টার দিকে আপনি ঘুম থেকে উঠে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নম্বরে মনে মনে নিয়ত করবেন যে আমি এখন আল্লাহর নামে ওযু করছি। 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করে দিবেন ইনশাআল্লাহ। ওযু শেষ করে একটি কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার যদি পাঠ করেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। আপনি জান্নাত
জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে জান্নাতে প্রবেশ করবেন। আপনার জন্য কোনো হিসাব থাকবে না, আপনার জন্য কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট আমলটি যেন কোনোভাবে ছুটে না যায়, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর পবিত্র একটি স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ঠিক এভাবেই করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে মা ও বোন বুকের উপর বেঁধে ফেলবেন। দিনী ভাই ও বাবারা, নাবি বরাবর এবং আহলে হাদিস যারা অনুসরণ করেন, আহলে হাদিসের ভাই ও বাবারা, আপনারা প্রত্যেক নামাজে যেখানে হাত দুটি বেঁধে থাকেন ঠিক সেখানে হাত দুটি বাঁধবেন ইনশাআল্লাহ। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবেই, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই দোয়ার চমৎকার একটা অর্থ রয়েছে। অর্থটি হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি এইভাবে সিজদায় মাথাটি রেখে 3 বার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর ও যৌবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত ও বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটি অবশ্যই সিজদায় মাথাটি রেখে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহিশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম
অন্যতম একটি সূরা সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরা যে ব্যক্তি একবার পাঠ করে অথবা পাঠ শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। দুইবার পাঠ করে অথবা শুনে তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। যে ব্যক্তি 3 বার এই সূরা পাঠ করে অথবা পাঠ শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটি অত্যন্ত দামি ও সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি এই সূরা না পারেন অন্য একটি সূরা পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করেন, বান্দার উপরে রহম নাজিল করেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনারা এইভাবে নামাজের ভিতরে যে সকল তাসবিহ তাহলিল এবং যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই এই তাসবিহ তাহলিল এবং বিশেষ দোয়াটি কোনোভাবেই ছাড়বেন না, এগুলো অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। কেননা এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের যৌবনের এমনকি জিনাহের গুনাহ সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি এই
এইভাবে দুই দুই করে 8 রাকাত অথবা 12 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করিবেন 12 রাকাত পড়ার জন্য, যদি কষ্ট হয়ে যায় 8 রাকাত নামাজ আপনারা এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ কেন পাঠ করলাম? সব সময় আমলের পূর্বে দুরূদ পাঠ করতে হয়। দুরূদ পাঠ করলে কি হয়? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দোয়ার পূর্বে দুরূদ পাঠ করা হয় না সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযমে পৌঁছায় না। সেই দোয়া প্রথম আসমানে গিয়ে ঝুলে থাকে, আর সেই দোয়া কখনোই কবুল হওয়ার যোগ্য হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি কষ্ট করে আমল করলেন, কিন্তু আপনার আমল যদি কবুল না হয় তাহলে এই কষ্টের কোনো লাভ নেই। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আপনি নামাজ শেষ করে এবং আমলটি শুরু করবার পূর্বে একবার কমপক্ষে দুরূদ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব সময় দুরূদ পাঠ করার পরে একবার ইস্তেগফার পাঠ করিবেন। কেননা সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন দুরূদ পাঠ করলেন, এখন আপনি যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার সমস্ত গুনাহকে মাফ করে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়াকে অবশ্যই কবুল করবেন, আর এই দোয়া আরশে আযমে পৌঁছে যাবেন। তাহলে আপনি নিষ্পাপ মাসুম হয়ে গেলেন। আর নিষ্পাপ মাসুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। সে যা পাঠ করে আল্লাহ তাআলার কাছে তাই পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যেহেতু আপনি মাসুম হয়ে গেলেন, এখন আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদ এবং ইস্তেগফার পাঠ করার পরে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, যেই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চেয়েছেন, শান্তি চেয়েছেন, রিজিক চেয়েছেন। এই দোয়াটি আপনিও পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়া যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি অর্থাৎ সকল প্রকার অশান্তিকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে পরিপূর্ণ শান্তি নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, তুমি আমার উপরে তোমার শান্তি নাজিল করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম। অনেকে আছেন দোয়াটি মুখস্থ করতে পারবেন না, তারা বাংলায় লিখে রাখুন, আপনারা দেখে দেখেও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরেও এই দোয়াটি পাঠ করেছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত, গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর পরিপূর্ণ শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি 21 বার পাঠ করা শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মহান পবিত্র নামের জিকির করিবেন, যেই নামের অর্থ হলো হে রিজিক দাতা। যেই নামের জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু।
রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এইভাবে আপনি 21 বার ইয়া রাজ্জাকু নাম ধরে আল্লাহ তাআলাকে মোহাব্বতের সাথে ডাকবেন ইনশাআল্লাহ। অতঃপর এইভাবে একটি দরুদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। আপনার মনের সমস্ত আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। হে আল্লাহ, আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহকে, যত গুনাহ আছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একটি কথা অবশ্যই বলবেন এইভাবে, হে আল্লাহ, জনাবে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করবেন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমে পৌঁছে যাবে। আপনার দোয়া কবুল হবে। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক প্রাপ্ত করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। কল্পনীয়ভাবে আপনার কাছে রিজিক আসতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।